নমস্কার নমস্কার নমস্কার, আমি রিমা চলে এসেছি আমার আরও একটা ব্লগ নিয়ে। হ্যাঁ, এবার আপনারা বলবেন যে কি ভিডিও করে, একদিন দেয় 10 দিন দেয় না। না, সেরকম কিছু নয়। আমার ছেলের শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল, তাই আমি ছোটো ছোটো ক্লিপ নিয়ে রেখেছিলাম, কিন্তু পোস্ট করতে একদমই ইচ্ছা করেনি, কারণ ওর শরীরটা এতটাই খারাপ ছিল যে ও বিছানা থেকে উঠতেই পারছিল না। দুদিন শরীরটা ভালো ছিল, আবার দুদিন পর থেকে আবার শরীর খারাপ হয়ে গেছে। আমি এখানে স্নান ধান করে পুজো দিয়ে নিলাম। এখানে পিঁপড়েগুলো ঘুরঘুর করছে, যেহেতু আমি মিষ্টির প্যাকেটটা খুলেছি তাই জন্য পিঁপড়েগুলো ঘুরঘুর করছে। যাই হোক, ওরা খাবে বলে খুব নাচানাচি করছে, বলছে এবার তুমি এখান থেকে ওঠো, আমরা খেতে শুরু করি। এই যে সব গাছের ফুল আমাদের, আর এদিকে দোকান থেকেও ফুল দিয়ে গিয়েছে। যাই হোক, এইবারে চলে এসছে একটা পার্সেল। এখন পার্সেলটা ভেবেছিলাম যে খুলবো না, কিন্তু পুকুসোনা তখনও অবধি সুস্থ ছিল, তাই জন্য ওর কাজ করে ফেলেছে। অলরেডি পেন্সিল ঢুকিয়ে পার্সেলটাকে ফুটো করে দিয়েছে। আর যেহেতু আমি প্রত্যেকটা পার্সেল ভিডিও করেই তারপরে খুলি, কারণ বাই চান্স যদি ডিসপুট বেরোয় তখন আমি ওটা দেখাতে পারবো, তাই জন্য অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটা শু র্যাক। ও এখানে দুষ্টুমিটা করে দিয়েছে, পুরোটা করে দিয়েছে বলে ও চুপচাপ এসে শুয়ে পড়েছে। বলছে যে মা, আমি না এটা ভেঙে ফেলেছি। আমি বললাম ভাঙনি বাবা, তুমি এটা ফুটো করে দিয়েছো, আর যেটা আমাকে এক্ষুনি খুলে ফেলতে হবে, কারণ তারপরে আর এই বক্সটা যে কোথায় থাকবে, একবার ছেঁড়া স্টার্ট হয়ে গেছে, বক্সটা কোথায় থাকবে আর খুঁজে পাওয়া যাবে না। তাই জন্য আমি বললাম যে ঠিক আছে বাবা, আমি খুলে দিই। তখন বলছে মা, ভেঙে দিয়েছো না ছিঁড়ে দিয়েছো বলো? হ্যাঁ, তুমি এখানটা ছিঁড়ে দিয়েছো, পেন্সিল দিয়ে ঢুকে দিয়েছো। এরকম করলে হয় বলো তো? ঠিক আছে, দাঁড়াও খুলি তাহলে পার্সেলটা। তারপর আমি পার্সেলটা রীতিমতন ভালো করে আনবক্সিং করে এইবারে বের করছি। আমি তো দেখে আমি বলি বাবা রে, এটা কী বেরিয়েছে রে। আমি তো ভেবেছিলাম কিছু অন্তত গোছানো থাকবে, দেখলাম যে না, সব পাইপ দিয়েছে, আর পাইপগুলো খুবই শক্ত ছিল। কিন্তু আমার পুকুরসোনার দিকে স্নানের টাইমও হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে থাক, আমি পরে এসে এটাকে করবো। এখন না, কিন্তু না, পুকুরসোনার এখনই লাগবে। বলছে মা, আমাকে এটা এক্ষুনি খুলে দাও, আমি এক্ষুনি এটাকে ঠিক করব। আর চলো তাহলে করেই ফেলি। যাই হোক, এই পাইপগুলো প্লাস্টিক থেকে বার করলাম। বার করতে করতে আমি বলছি পুকু, তুমি কি আমাকে একটু হেল্প করবে? বলছে হ্যাঁ, আমি তো করবো মা। বললাম ঠিক আছে, তাহলে এগুলোকে টেনে টেনে বার করো। সে এমনই হেল্প করেছে আমাকে যে চারিদিকে পুরো ছড়িয়েই ফেলেছে। খুব কাজের ছেলে, আমার ছেলেটা প্রচণ্ড কাজের ছেলে। যাই হোক, আমি এগুলো দেখে নিচ্ছি কোনো জায়গা ফাটাফাটি আছে কি না, আর না হলে চেঞ্জ করে দেবো। বেশি ফাটাফাটি থাকলে চেঞ্জ করে দেবো, কয়েকটা থাকলে চেঞ্জ করি না। কিন্তু রীতিমতো এটা ফাটা বেরিয়েছিল, সত্যিই বেরিয়েছিল। দুটো পাইপ ফাটা ছিল, বড় পাইপ ফাটা ছিল, আর যে এদের যে জয়েন্টের যে মুখগুলো, সেই জয়েন্টের মুখগুলো 3টে মিসিং ছিল। কিন্তু দুঃখের বিষয় এগুলোটা যে এক্সচেঞ্জ হয়নি। ভেবেছিলাম যে এক্সচেঞ্জ করলে হয়ে যাবে, তারপরে দেখছি যে না, এক্সচেঞ্জ হচ্ছে না, রিটার্ন হবে। কিন্তু রিটার্ন দিলে আবার কবে কি হবে না হবে। পুজোর সময় আমার জুতোর একটা সত্যিই প্রয়োজন, তাই জন্য আমি ভাবলাম যে থাক, রেখেই নিই, দেখি কতটা কি হয় আগে, যদি ভালো লাগে তারপরে। কিন্তু পরে তো পুরোটা কমপ্লিট করার পরে বুঝতে পেরেছি 3টে মুখ মিসিং ছিল। তখন আমি আমার মাকে জিজ্ঞেস করলাম যে মা, কী করব? তখন মা বললো ঠিক আছে, রেখে নে, আর সেরকম কোনো ব্যাপার না। আর ঠিক আছে, রেখেই নিলাম। এখানে এবার আমরা ঠিক করা শুরু করব। আমার একটু মনটা খারাপ ছিল, কারণ এটার এখন ফাটা বেরোলো আর চেঞ্জও হচ্ছে না। দামটা তো অনেক, মানে আমাদের মধ্যবিত্ত পরিবারের মধ্যে দামটা অনেক ছিল, 400 টাকা, প্রায় 400 টাকাই ছিল। তো কী আর করা যাবে, থাক, হয়ে যা হওয়ার হয়ে গেছে। এবার আমরা এগুলোকে রেডি করতে যাচ্ছি।
ভেবেছিলাম আমি এত ইজি নিয়ে আসছি, আমার একটুও টাইম লাগবে না, খুব জোর হলে 10 কি 15 মিনিট লাগবে। একটা কাগজও দিয়ে দিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় আমি সেটাকে প্রায় 1 ঘন্টা ধরে সাজিয়েছি, কারণ আমি ভুলভাল সাজিয়েছিলাম। তা ভাবলাম যে যাই হোক, লেট হচ্ছে যখন, তখন আমি আমার ছেলেকে একটু মুখের মধ্যে কিছু দিয়ে দিই, একটু একটু করে খাওয়াচ্ছি আর কাজ করছি। ও আমার থেকে মনে হয় আমার ছেলে বেশি বুদ্ধি, কারণ ও আমাকে দেখিয়ে দিচ্ছিলো যে মা এটা এরকম করে, মা ওটা ওরকম করে। যাই হোক, আমি তো ভুল করবই, সেটা হচ্ছে আমার জন্মগত অধিকার ভুল করা। আমার কি বলবো, এটা আমার একটা ট্যালেন্ট ভুল করা। এত কিছু দেখিয়ে দুঃখেও আমি ভুল ভাল লাগিয়ে দিয়ে একদম খুব সুন্দর করে সাজাচ্ছি। আমি বলছি বাবা দেখ আমি কি সুন্দর সাজাচ্ছি। বললো হ্যাঁ মা হেভি লাগছে। হেভি লাগছে তো হেভি লাগছে, কিন্তু জিনিসটা আমি পুরোপুরি ভুল সাজিয়েছি। অলরেডি মাইকে গান বাজতে শুরু করে দিয়েছে, আমি এখন এটা ভিডিওটা রেকর্ড করছি। যাই হোক, এই যে এত বড় বড় যদি র্যাকটা হতো, তাহলে কি কোথায় রাখবো আমি এত বড় র্যাকটা? এই তো পুরো আলমারিকে ছাপিয়ে যাবে। এত বুদ্ধি আমার, পুরো ভুল, পুরো ভুল। আমি তো মানে কি বলবো, আমার মাথা পুরো গেছে হ্যাং করে, যে আমি এখনও পারছি না, এখনও পারছি না, এত বড় জিনিসটা আমি রাখবো কোথায়? আর তার উপরে যে কভারটা আছে, কভারটা তো এত বড় নয়, তাহলে আমি এত বড় জিনিসটা রাখবো কী করে? তারপরে আবার কাগজটাকে ভালো করে পড়াশোনা করে নিয়ে এই যে লাস্ট পর্যন্ত এই আপাতত আমি সাজাতে পেরেছিলাম। তারপরে আমার ছেলে তার মধ্যে শুচ্ছে, গাড়ি চালাচ্ছে, ও একটু কাজ করে দিচ্ছে, মা পারবো না তুমি করো, আমার ভালো লাগছে না, আমাকে স্নান করতে যেতে হবে। এই অনেক গল্প করতে করতে আমি বললাম বাবা দাঁড়া আমি এটা করে নিই, আর একটু বাকি আছে। কিন্তু না, আমার ছেলে তো ছেলে, ও করতে দেবে না। আমাকে এত হেল্প করার পরেও ও জিনিসটাকে দিল চটকে, পুরো চটকে দিল, আর পাইপগুলোকে সব দিল খুলে। আমার তো মাথা খুবই গরম হয়ে যাচ্ছিলো। আমি ওকে বললাম বাবু তুমি যদি আর এরকম করেছো তাহলে কিন্তু তুমিই পুরোটা সাজাবে, আমি কিন্তু আর সাজাতে পারবো না। তারপরে ভাবলাম থাক রাগারাগি করে আর লাভ নেই, বাচ্চা। ওকে স্নান ধান করিয়ে নিয়ে আসে। স্নান করে আসার পরে বাবার আলাদাই আবদার। তুমি স্নান করে চলে এসেছো? আচ্ছা, ভেরি গুড। এসো চুলটা আঁচড়ে দিয়ে এসো, এসো 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 এসো। এবার তুমি কি করবে? কি করবে? একটু টিভি দেখবো। কি করবে? একটু চান করে দিয়েছি। হ্যাঁ, স্নান করে এসছো তো, তারপরে কি করবে? ও বাবারি ও বাবারি ও বাবারি ও বাবা ও বাবা। শোনো শোনো, এখানে এসো। কি হতে? কি হয়েছে বলো তো? তুমি কি দেখবে বলছো? টিভি। কেন? তোমার তো টিভি দেখা বারণ না। একটু দেখবো। একটুও দেখ। তারপরে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে টিউশনি করিয়ে তারপরে আমি বসেছি এই র্যাকটাকে আবার সাজাতে। এই র্যাকটা সাজানো হয়ে গিয়েছিল। এটা হচ্ছে 6 থাকের একটা শু র্যাক। আর যদি 3টে মুখ পেয়ে যেতাম, ওই পাইপ লাগানো যে 3টে মুখ, ওই 3টে মুখ যদি পেয়ে যেতাম তাহলে দেখতে জিনিসটা আরও সুন্দর হতো। কিন্তু দুঃখের বিষয় সেটা হয়নি। যেটা হয়নি সেটা নিয়ে আর দুঃখ করে লাভ নেই। এটাকে আমরা রেখে নিয়েছিলাম, ভেবেছিলাম যে রিটার্ন করে দেবো, ভাবলাম থাক। সেই দিন থেকে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ 2 দিন ধরে পুকুর খুব শরীর খারাপ ছিল। আর এই 2 দিন ধরেই খুব দুপুরবেলা করে বৃষ্টি হচ্ছে। 2 দিন পরে পুকুর সোনা একটু যখন সুস্থ হয় তখন একটা ভিডিও করেছিলাম। কাশফুল ফুলগুলো সব শুয়ে পড়েছে, এত মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এই হারে বৃষ্টি হচ্ছে। চারিদিকে বৃষ্টি বাদলা, এদিকে আমি তো খুব খুশি, কারণ 2 দিন পরে আমার পুকুর সোনা একটু উঠে দাঁড়িয়ে একটু একা একা খেলতে মানে পারছে। এটা দেখে আমি খুব খুশি। এই দিনটি ছিল মহালয়ার আগের দিন। আমরা সবাই নতুন জামা কাপড় পরবো, আর আমাদের গ্রিলগুলো যদি এরকম বাজে দেখতে লাগে, কেমন লাগে, তাই জন্য আমার হাজব্যান্ড কী করেছিল, একটা প্রাইমার কিনে নিয়ে এসেছিলো। আর মিস্ত্রি ডাকা হয়নি, আমরা নিজেরাই কালার করতে শুরু করে দিয়েছি।
এই যে মা বলছে যে একটু মোটা করে লাগালে ভালো হতো, একটু গাঢ় করে লাগালে ভালো হতো, এইসবই কথাবার্তা চলছে। এদিকে আমি একটু ঢং করছি ক্যামেরা নিয়ে, কারণ আমার অনেক কিছু ভিডিও করা হয় তাই জন্য। এদিকে জানলায় যে গাছগুলো লাগানো ছিল সেগুলো সব নিচে নামানো হয়েছে। এদিকে এটা আমি করছি, আর পাশেরটা আমার হাজব্যান্ড করছে, ঘরেরটা আমার শাশুড়ি মা করছেন। আমরা সবাই একসাথে লেগে গেছি কাজ করতে। এই দিনটি ছিল মহালয়ার। শুভ মহালয়া সবাইকে। আমি অনেক দেরিতে ভিডিওটা পোস্ট করছি। আর এই যে আমাদের গতকাল গ্রিলে রং করা হয়েছিল দেখে সেই জন্য গাছগুলো নিচে ছিল, আর তার ইতিমধ্যেই আমার শাশুড়ি মা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর দর মুছে নিয়েছে। আর আমাকে ডেকে বলছে, রিমা তাড়াতাড়ি আয়, দেখ গাছে কত ফুল ফুটেছে। সত্যি সত্যি দুদিন ধরে বৃষ্টি হয়, ছাদে যাওয়া হয়নি আর। আর গাছগুলো একদম তরতাজা হয়ে গিয়ে প্রত্যেকটা গাছে ফুল ফুটেছে। এত সুন্দর লাগছে দেখতে। ঘুম থেকে উঠেই এত সুন্দর চারিদিকে সবুজ সবুজ, তার মধ্যে ফুল ফুটে রয়েছে, মনটা যেন খুব ভালো হলো। দুদিন ধরে আমাদের খুবই বাজে সময় যাচ্ছে, সেইখান থেকে বেরিয়ে আজ মানে মনে হচ্ছে যেন নতুন সকাল হয়েছে আমাদের। এমনিই মহালয়া, তারপরে এত সুন্দর সুন্দর ফুল, পরিষ্কার আকাশ দেখে মনটা একদম ভালো হয়ে গেছে। মা সেই ভোর থেকে উঠে অলরেডি দুবার মহালয়া শোনা হয়ে গিয়েছে। যেহেতু অনেক ভোরবেলা উঠেছে সেহেতু জামা কাপড় কেচে কুচে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে জামা কাপড় ছাদে মেলাও হয়ে গেছে। যেহেতু আর এই যে দেখুন প্রত্যেকটা গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর এই হচ্ছে আমাদের লক্ষ্মী জবা, দেখছেন লাল কালারের লক্ষ্মী জবা। ও হচ্ছে প্রত্যেক দিন একটা করে ফোটে, তাই ওকে নাম দেওয়া হয়েছে লক্ষ্মী জবা। আর কোনো ফুল ফুটুক না ফুটুক, ওই ছোট্ট পুচকি একটা জবা প্রত্যেক দিন ফুটবে। তাই এই যে আমাদের ড্রাগন গাছ, প্রচুর প্রচুর গাছ রয়েছে। কত গাছের নাম বলবো আমি, কিছু কিছু নাম তো জানিই না। আর এদিকে ফুল ফোটে বা ফল হয়, দিনটা কতটা ভালো হয়ে যায়, মনটা কতটা খুশি হয়ে যায়, সব ক্লান্তি যেন দূর হয়ে যায়। হ্যাঁ, এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত, কারণ সবার মতামত একই নাও হতে পারে। যাই হোক, আর এদিকে দুদিন ধরে যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু এই আমাদের এখানকার কাশফুল গাছগুলো কেমন শুয়ে শুয়ে পড়েছে। ওরা আবার শুকিয়ে গেলে সোজাসুজি উঠে যায়। কি করে হয় এটা জানি না, প্রকৃতিরই নিয়ম হয়তো। যাই হোক, আর এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, সূর্য জ্বলজ্বল করছে আকাশে। আর এদিকে আমার শাশুড়ি মা করছেন কি উনুনটাকে ঠিক করছে, কারণ হচ্ছে বৃষ্টিতে উনুনটা পুরো ভেঙে গিয়েছে আর রান্না পুজোর দিনকে আর এরকম উনুন নাকি রাখতে। এদিকে আমার পুকু সোনার ডাক পড়েছে, মা তুমি এক্ষুনি আসো, পুকু উঠে গিয়েছে। মানে এটা হচ্ছে ও ঘুম থেকে উঠলে এরকম করে আমাকে ডাকে, মা তুমি এক্ষুনি আসো, পুকু কিন্তু উঠে গিয়েছে। যাই হোক, পুকু উঠে গেছে। আমি পুকুকে বলছি, বাবা চলো কিছু খেয়ে নাও, তুমি তো একদম রোগা প্যাকাটি হয়ে গেছো দুদিন না খেয়ে। তো এই কথাটা শুনে খুব হাসাহাসি করছে। যাই হোক, ও আসলো, নিচে নামালাম, নিচে নামিয়ে জামা কাপড় পরলাম। এখন একটা এমনই ওয়েদার, এই বৃষ্টি এই রোদ, বাচ্চা জামা পরলে ঘেমে যাচ্ছে, জামা খুলে রাখলে ঠান্ডা লেগে যাচ্ছে। যাই হোক, অনেকদিন পরে জুসটা খেলো, ওআরএসেরই জুস 4টে নিয়ে আসা হয়েছিল। এদিকে ও পাইপ সমেত ঢুকিয়ে ফেলছে। যাই হোক, তারপরে একটু চা করলাম, করে আমরা একটু আড্ডা মেরে নিলাম। এখন আমি ক্যামেরা চালু করতে শিখে গেছি, তাই সবসময় ক্যামেরা অন করে রাখি। যাই হোক, আমি বৌদিকে চা দিতে গিয়েছিলাম, তা এত সুন্দর চা করেছি চিনি ছাড়া, মানে আমরা একটু চিনিটা কমই খাই, সেটাই বলতে বৌদি এসেছিলো। এদিকে আমরা কথা বলতে এসেছিলো ঠিকই, কিন্তু আমরা এদিকে গল্প করতে ব্যস্ত হয়ে পড়েছি। এত গল্প হাসি ঠাট্টা, আমরা খুব একটা এরকম টাইম পাই না, কারণ সবাই যে যার মতন কাজে যায়, সেহেতু আর কাজ করা ছেড়ে আর এত গল্প করা হয় না। এদিকে সন্ধ্যেবেলা আমি পুকুকে নিয়ে বসেছিলাম, বললাম যে চলো তুমি আমাকে হেল্প করো আর আমাকে একটু জামা কাপড় গুছিয়ে দাও। ও তো খুব খুশি হয়ে যাচ্ছে, সবই ওর জামা কাপড় গোছানো হচ্ছিলো। ও খুব সুন্দর করে একটার উপর একটা করে জামা প্যান্ট এরমভাবেই রাখছে। দিনগুলো এইভাবেই কেটে যাক, বাচ্চা সবসময় সুস্থ থাক, এটাই তো চাই। আবার একটু অসুস্থ না হলেও বাচ্চার ইমিউনিটি পাওয়ার বাড়ে না, এটা শুনেছি, আমি ঠিক বলতে পারছি না, আমার মতামত ভিন্ন হতে পারে। যাই হোক, আজকের তো এই দিনটা এইভাবেই কেটে গেল। কিন্তু এই দিন রাত্রি থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে,
প্রচণ্ড বৃষ্টি মানে প্রচণ্ড, আপনারা সবাই জানেন কলকাতা পুরো ডুবে গিয়েছে। ওর বাবার ছিল রাত্রিবেলা ডিউটি, নাইট ডিউটি ছিল, সেহেতু দেখবেন এই ভিডিওটা পুরো ডুবে গেছে, ওরা গলা অবধি ডুবে ছিল। রেনকোট তো কোনো কাজেই লাগিনি, একটা লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে আসছিল। যাই হোক, এই জামাটা আমি অ্যানিভার্সারিতে দিয়েছিলাম, তা গলা অবধি জল ঠেঙিয়ে যখন হাঁটু অবধি জলে গিয়ে পৌঁছেছে তখন একটু ভিডিও করছিল, এদিকে গাড়ি ফাড়ি ভাসছে, সেই ভিডিওগুলো করছিল। পরের দিন সকালবেলা আমি যখন পুকুর জন্য ওষুধ আনতে গিয়েছিলাম তখন দেখলাম যে প্যান্ডেলটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু জলের মধ্যে ডুবে রয়েছে। এক হাঁটু করে জল, যেদিকেই তাকাই সেদিকেই এক হাঁটু করে জল। আমি একটু ভিডিও করেছিলাম, ভেবেছিলাম যে পুকে আমি দেখাবো যে দেখো বাবা, তুমি কাঁদছিলে যাওয়ার জন্য, কিন্তু দেখো চারিদিকে এত জল, তোমাকে আমি কোথায় নিয়ে যাব। কিছু কিছু বাড়ি তো ডুবেই গেছে, মানে সে জলের ভিতরে চলে গেছে বাড়িগুলো, হাফ জল তো বাড়িতে, মানে তারা যে কী করে রয়েছে আমি সেটাই ভাবছি। আমরা যেখানে থাকি সেই জায়গাটা একটু উঁচু, সেই জায়গাটা যদি জল জমে তাহলে পুরো মানে আমাদের আশেপাশে সব তো একদম ডুবে, মানে বিশাল ব্যাপার হয়ে যাবে, আর দেখতে হবে না কাউকে। আমাদের এখানে বন্যা চলে আসবে যদি আমরা যেই জায়গাটা থাকি সেই জায়গাটা যদি ডুবে যায়। যাই হোক, এখান দিয়ে একটা অটো আসছিলো, ভাবলাম যে দিল মনে হয় আমাকে পুরো ভিজিয়ে, তারপর দেখলাম যে না, দাদাটা খুব আস্তে আস্তেই অটোটা চালিয়ে নিয়ে যাচ্ছে, কারণ যা পরিস্থিতি, একটা ঢেউ আসলে পুরো মানে জামা কাপড় তো কোমর অবধি ভিজে যাবে। অলরেডি এখানে হাঁটু অবধি জল, একটু উঁচু উঁচু থেকে যাচ্ছি, সবাই চেষ্টা করছে একটু গাড্ডা ফাড্ডা থেকে এগিয়ে যাওয়া, সবই উন্নতির কারণ, আবার বেশি বললে পার্টিগত হয়ে যাবে। যাই হোক, একটু উপরে উঠেছি তখন দেখছি আমার কুকুরসোনা খুব নাকি বায়না করছিল, তাই মা নিয়ে এসছে একটু ওকে ঘোরাতে। আর যাই হোক, হাঁসগুলোর খুব মজা হয়েছে, ওরা জলে নামছে আর উঠছে। আজ এই পর্যন্তই, ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট আর একটা লাইক করবেন। টাটা।